বছরে 52 সপ্তাহ ইমাম সাহেব বয়ান করে। এক বছরে মোট 52 সপ্তাহ। তাহলে 52 সপ্তাহে জুমার বয়ান ইমাম সাহেব করে থাকে। বলা যায় সব বিষয়ই বলে। 52 সপ্তাহ কম না। তাহলে এত লম্বা সময়, এভাবে 10 বছর, এভাবে 5 বছর ধরে তিনি শুনতেছেন, প্রতি বছর 52টা সপ্তাহ। কিন্তু কেমন বদনসিব যে জিন্দিগির কোনো পরিবর্তন নাই। চলা ফেরা, উঠা বসা, চেহারা, সুরত, আচরণ, উচ্চারণ, লেনদেন, কিছুর মধ্যেই কোনো পরিবর্তন হলো না। তাহলে এবারটা কি শুনলো এটা? আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, ইন্তেজাম করতে গিয়ে মাহফিল ওয়ালাদেরকে নিশ্চয়ই কষ্ট করতে হয়েছে। যেহেতু বৃষ্টিমুখর পরিবেশ ছিল, তার ভেতর দিয়েও আলহামদুলিল্লাহ আপনাদের জন্য নওজোয়ানরা, এলাকাবাসীরা সবাই মিলেই চমৎকার চেয়ারের ব্যবস্থা করেছে। আপনারাও বসতে পেরেছেন। অতএব আজকের এই 2 দিন ব্যাপী মাহফিলে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বুজুর্গ শীর্ষ ওলামায়ে কেরামকেই দাওয়াত দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে বয়ান করতেছেন এবং করবেন ইনশাআল্লাহ। সবার কাছে অনুরোধ হলো, একসাথে এতজন আল্লাহওয়ালা আলেম আপনাদের এই মাঠে ধারাবাহিকভাবে বয়ান করছেন এবং করবেন। আপনাদের প্রথম দায়িত্ব হবে, আমার একটা আন্তরিক পরামর্শ, পুরা বয়ান প্রত্যেকের মনোযোগ দিয়ে শুনবেন। দেখবেন এতে করে উপকৃত হবেন। আন্তরিকতা নিয়ে শুনবেন, গ্রহণ করার মানসিকতা নিয়ে শুনবেন। বসে বসে যদি মোবাইলটা নিয়েই ব্যস্ত থাকেন, এই হাতে ধরে যদি মোবাইল ধরে রাখেন, কিছুই বুঝতেন না। বাস্তবতা হলো এটা, শুধু শুধু মোবাইল নিয়ে ব্যস্ত হইতে না, বরং এই সুযোগটুকু, এই সময়টুকু অনেক বড় গনিমত, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। এই জন্য যারা বসছেন মহব্বতের সাথে, নওজোয়ান ভাই, বয়স্ক মানুষ, কিশোর, তরুণ, সবাই মিলেই আন্তরিকতার সাথে আল্লাহর কথা শুনে বলেন ইনশাআল্লাহ। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা আস-সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন, যে তার দিল, কান এবং নিজে সচক্ষে উপস্থিত, এই 3টা একত্র করে, দিল খোলা, কান খোলা, চোখ খোলা, মানে নিজে আছে উপস্থিত। চোখ খোলা থাকবে মানে তো নিজে উপস্থিত থাকলে, তো নিজে সচক্ষে সশরীরে উপস্থিত থেকে অন্তর এবং কান খোলা রেখে আল্লাহ তাআলা বলেন, যেই শুনবে নিশ্চয়ই তার জন্য এই কোরআনের মধ্যে অবশ্যই উপদেশ, নসিহত আছেই আছে। তার অবশ্যই তার দিলের মধ্যে কিছুটা নড়াচড়া আসবেই আসবে। এজন্য দিল খোলা রাখতে হয়, কান খোলা রাখতে হয়, চোখ খোলা রাখতে হয়, আন্তরিকতা থাকতে হয়, গ্রহণ করার মানসিকতা থাকতে হয়। নিজেরা যদি আগের থেকে মাতব্বর ভাবে, নিজেকে অহংকারী মনে করে, নিজেকে যদি মনে করে বুদ্ধিমান, তাইলে হেদায়েত নসিব হয় না। বরং আল্লাহর কোরআনের প্রতি নিজেকে পুরা সমর্পণ করতে হয়, আল্লাহর প্রতি নিজেকে পুরা ঝুঁকাইতে হয়। তাইলে আল্লাহ তাআলা তার চাইতে এগিয়ে, বান্দা আসে যেদ্দুর, আল্লাহ তাআলা তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দেয়। ওয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ তাআলা বলেন, যে আমার দিকে ঝুঁকে আসে, আমি আল্লাহ তাআলা এগিয়ে তাকে হেদায়েত দিয়ে থাকি, হেদায়েত দিয়ে থাকি। এজন্য শুধু আজকের জন্য না, সব সময় এটা মনে রাখতে হয়।
আমি প্রতিদিন বলি এই কথাটা, যে যত মানুষ জওয়ান বলেন বয়স্ক বলেন, যে আল্লাহর কথা সম্ভ্রান্ত বলেন সাধারণ মানুষ বলেন, আল্লাহর কথা যে গ্রহণ করার মানসিকতা নিয়ে, মনোযোগ দিয়া, আন্তরিকতা নিয়ে শুনে ধীরে ধীরে তার পরিবর্তন হয়। কিন্তু ওই যে বেপরোয়া ভাব, নিজের মধ্যে বেপরোয়াই ভাব, অহংকারী ভাব, অথবা গাফলত, খামখেয়ালি, এই মানুষগুলো বছরের পর বছরও আল্লাহর কথা শুনে কিন্তু কোনো পরিবর্তন হয় না, বদলায় না। যেমন জাহেল ছিল জাহেলই থাকে, যেমন নাফরমান ছিল নাফরমানি থাকে। নাইলে ভেবে দেখেন, একটা মসজিদে বছরে 52 সপ্তাহ ইমাম সাহেব বয়ান করে, এক বছরে মোট 52 সপ্তাহ, তাহলে 52 সপ্তাহে জুমার বয়ান ইমাম সাহেব করে থাকে। বলা যায় সব বিষয়ই বলে, 52 সপ্তাহ কম না। তাহলে এত লম্বা সময়, এভাবে 10 বছর, এভাবে 5 বছর ধরে তিনি শুনতেছেন, প্রতি বছর 52টা সপ্তাহ। কিন্তু কেমন বদনসিব যে জিন্দিগির কোনো পরিবর্তন নাই। চলা ফেরা, উঠা বসা, চেহারা, সুরত, আচরণ, উচ্চারণ, লেনদেন, কিছুর মধ্যেই কোনো পরিবর্তন হলো না। তাহলে এবারটা কি শুনলো? এটা কি শুনলো? প্রতিদিন আল্লাহর কথাই শুনে, প্রত্যেক জুমার বয়ান শুনে, অথচ প্রতিনিয়ত টেলিভিশনে নাচ গান আবার দেখে। তাহলে এবারটা কি শুনলো? কি বুঝলো? এখনো বিড়ি সিগারেটে অভ্যস্ত, এখনো হারাম উপার্জনে ব্যস্ত, সুদ ঘুষ, ওজনে কম দেওয়া, মিথ্যা, ঠকানো, এটাই মধ্যে ব্যস্ত রয়ে গেল। তো আল্লাহর কথা তার পরিবর্তন কই হলো? মূল কথা হলো, কলজাটা খুললে দেখবেন মূলত প্রথম থেকে উনার মধ্যে গ্রহণ করার কোনো মানসিকতা নাই, আল্লাহর কথা মানার কোনো মানসিকতাই মূলত নাই। যার ফলে হয় বসে বসে জিমায়, আর নাই তো খামখেয়ালি করে সময়টা কাটায়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, এটা জরুরি বিষয়। আল্লাহর কোরআন মানুষকে পরিবর্তন করেই করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুন্নাত মানুষকে পরিবর্তন করেই করে, করবেই, এটা নিশ্চিত। কিন্তু কেন হবে না পরিবর্তন? এই যে গাফেল অথবা অহংকারী অথবা আন্তরিকতার ঘাটতি, এমন ব্যক্তি